হ্যালো, আসসালামু আলাইকুম। আমি পাঁচমতি তেঁতুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা হিসেবে আমি গতকাল রাতে বাড়িতে এসেছি। এসে দেখছি যে অবস্থা আমাদের এখানে কতিপয় কিছু ঘরবাড়ি আছে যা জনসাধারণের বসবাস বা তাদের যে মানবতার জীবনযাপন করছে অনলি পানি উঠিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি তালা উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার স্যার মহোদয়কে আকুল আবেদন জানাবো যাতে তিনি অতি দ্রুত আমাদের এই গ্রামের এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে জনাবের একান্ত মর্জি হয়। তো দেখুন, এটা হচ্ছে মোহাম্মদ আফসার উদ্দিন, ওনার বাসা। ওনার স্ত্রী অনলি এই বাড়িতে থাকে, বাট এখানে এই বাড়িতে অলরেডি পানি উঠে গিয়েছে। একটা স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য কালভারটা ছেড়ে দেয়। কালভারটা ছেড়ে দেওয়ার কারণে এই পানিটা টোটাল এখানে প্রায় 20 থেকে 25 ঘর মানুষ আছে যা টোটালি পানির নিচে চলে গেছে। তো দেখুন, এই যে উনি আসতেছেন, উনি একজন মহিলা মানুষ, উনি অনেক কষ্টে জীবনযাপন করেন। তার আসলে ইনকামক্ষম কোনো লোক নাই যে তার ইনকাম করে কেউ খাওয়াবে। সে নিজেই টুকটাক করে 2-1 টাকা ইনকাম করে, তাই দিয়ে সে অনেক কষ্টে তার জীবনযাপন করে। কিন্তু তার ঘর বাড়ি যে পানিতে অলরেডি তলিয়ে গিয়েছে। দেখুন তার বাড়িটা এই যে পানি উঠছে, এই যে কালভার দিয়ে প্রচুর পরিমাণে পানি যাচ্ছে, পানি গিয়ে টোটালি তার বাড়িটা তলিয়ে গিয়েছে। এখানে যতগুলো বাড়ি আছে, তো সামনে ওই পাশে বাড়িটাও টোটাল পানিতে তলিয়ে গিয়েছে। বাট এখানে দেখার মতো কেউ নাই। আমরা দেখছি, আমরা হয়তো মনে হচ্ছে আমাদের যে আমরা অভিভাবক। মোহাম্মদ আব্দুল হাইয়ের বাসা, ওনার বাসা অলরেডি কালভার্টের পানি ছেড়ে দেওয়ার পরে পানি উঠে যায় প্রায় তার এই অবধি পানি উঠে গিয়ে টোটাল তার ঘর বাড়িটা ভেঙে গেছে। বাট এটা দেখার কেউ নয়। তারা অলরেডি এই যে সামান্য বস্তা দিয়ে ঘর বাড়ি ঘিরে তারা মানবেতর জীবনযাপন করছে। তার ভিতরে তারা 4 জন লোক। টোটালি দেখুন, এই টোটালি ঘরটা ভেঙে পড়ে গিয়েছে শুধু পানির চাপে। বারবার নিষেধ করার পরেও তারা কালভারটা জোরপূর্বক ছেড়ে দিয়ে উপরে পানি উঠিয়ে দিয়েছে। তাদেরকে বলা হয়েছে যে ভাই, যদি পানি ছাড়েন তাহলে এই পাশ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, সেটা নিষ্কাশনের ব্যবস্থা ঠিক করে তারপর আপনারা পানি ছাড়েন। কিন্তু তারা কারো কোনো কথায় কর্ণপাত করে নাই। এই যে দেখুন, এনাদের বাড়িতে ছোট ছোট দুটো বাচ্চা আছে, তাদের বাড়িতেও পানি উঠে কাদা হয়ে গেছে, তারা টোটালি বাইরে বের হতে পারছে না। হচ্ছে আমার সেজো চাচা মোহাম্মদ আব্দুল মাজেদ, তার বাসা। তো তিনি একাই ইনকাম করেন। তার একটা ছেলে আছে, আমার যে চাচাতো ভাই, সে অলরেডি প্যারালাইজড। তার পিছনে অনেক টাকার ওষুধ খরচ করতে হয়। তারপরেও তারা এই অবস্থায় এই পানির জন্য তারা মানবতার জীবনযাপন করছে। তাদের কাছে শুনতে চাওয়া হলে তারা বলে, আচ্ছা আপনাদের এখানে এত পানি তো ছিল না, এত পানি ওঠার কারণ? ওই কালভার্টের জন্য। কালভার্টের ওখানে বানা ছিল, সেই কালভার্টগুলো সব পরবর্তীকালে লোক যদি রাত্রি রাখে ওখানে ছেড়ে যায়। ওখানে কি মাছ মারার উদ্দেশ্যে? মাছ মারার উদ্দেশ্যে সব করে। ঠিক আছে, কয়েকজন আমরা লোক ইউনো স্যারকে অবশ্যই দেখাবো বিষয়টা। আপনারা যাতে সুফল পান, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এই মোহাম্মদ অলিয়ার ভাই, কি অবস্থা? এদিকে আসেন ভাই। কি অবস্থায়? পানি তো এত ছিল না, কিভাবে পানি হলো ভাইয়া? ওই যে কালভার্ট ছেড়ে দিয়েছে, এই কারণে পানি উঠে গেছে। যাই হোক, এখানে দেখুন মোহাম্মদ অলিয়ার রহমান, তার 3-4টা বাচ্চা আছে। ইভেন এখানে তারা 4টা পরিবার নিয়ে থাকে টোটালি। এখানে মানে তার বাড়িতে যাওয়ার কোনো ব্যবস্থা, অলরেডি তার ঘর বাড়িও নাই, তার থাকার মতো জায়গাও নাই। ছোট্ট একটু ঘর আছে, সেটাও শুনলাম মাঝে একটা ডাল পড়ে ভেঙে গিয়েছে। তো দেখুন, এই হচ্ছে তাদের অবস্থা। এই পানির দিকে যাওয়া আসা করতে যাই, পা সব বাচ্চা কাচ্চা যেতে পারছে না, পায়ে আমার ঘা আছে, স্কুলে যেতে পারছে না, ঘাতে বোঝা। তারা অলরেডি স্কুলে পড়াশোনা করে, প্রাইমারি স্টেপ, তারা স্কুলে যেতে পারছে না এই কারণেই। সেটা হচ্ছে আমার বাড়ি যাওয়ার পথ। তো রাস্তা থেকে নেমে আমার বাড়ি, তো অলরেডি আমার এখানে যাওয়ার পথেও দেখেন হাঁটু পানি হয়ে গিয়েছে। সামনে মনে করেন যে আর যেতে পারবো না, প্রায় হাঁটু পানি। তো দেখুন এই অবস্থা। এখানে আমার ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা বাইরে বেরোতে পারছে না। তো কালভার্টটা বারবার নিষেধ করেছি ছেড়ে দিতে, তারপরেও তারা ছেড়ে দিয়েছে। আর আমরা এখানে খুব মানবেতর জীবনযাপন করছি। দেখুন কীভাবে পানি উঠছে শুধু কালভার্টটা ছেড়ে দেওয়ার জন্য। অলরেডি এখানকার পানি কমে গিয়েছিল। একটা স্বার্থান্বেষী মহল এখান থেকে ছেড়ে দিচ্ছে। পশ্চিম মাঠের খালটা আমাদের পুরনো বাড়ি আছে, সেখান থেকে তারা বেঁধে দিচ্ছে। আমরা অলরেডি এখানে বাঁচছিলাম, বাস সেটা তারা ছেড়ে দিয়েছে। রশিদ মোড়ল, তার বাড়ি অলরেডি এখানকার পানি মানে জলাবদ্ধতার কারণে, কারণ পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, অলরেডি তাদের এখানে পানি উঠে গিয়েছে। তারাও খুব মানে তাদের এই যে দেখুন, তাদের এখানে অলরেডি পানি উঠে গিয়েছে। এই পাশে আমাদের এই পাশে পানিটা আবদ্ধ হয়ে আছে, বাট এই পানিটা নিষ্কাশনের জন্য সরকার এখানে কালভার্ট নির্মাণ করেছে। এই পাশে একটা কালভার্ট নির্মাণ করেছে, ও পাশে একটা কালভার্ট নির্মাণ করেছে, বাট 2টা কালভার্ট এখানকার লোক তারা বেঁধে রাখছে। এমনি যে
পানি সরানোর ব্যবস্থা করে রাখছে অলরেডি, কিন্তু পানি এখান থেকে সরতেছে না। এই নিচে ধরো, টোটালি পানি এখানে স্থির হয়ে আছে, বাট এখান থেকে পানি সরতেছে না। এই বিষয়ে আমার কথা বলার নাই। তো এখান থেকে এপাশে পানি, এখান থেকে এপাশে পানি প্রায় 1 হাত উঁচু নিচু আছে, বাট এখান থেকেও পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে। তো দেখুন রেকর্ডও আছে, ডিজিএফআই রেকর্ড আছে, বুঝতে পারবেন ওই সময়। আমার মেয়ে যে ছোটটা এলো পানিতে তলায় যাচ্ছিল, পানিতে তলিয়ে যাচ্ছিল। তা এই যে এটা ছাড়ছে, এদেরকে তোমরা কিছু বলো নাই কেন? তো দেখুন এই সে আসল যে মুক্তা কালভার্ট। তো এখানকার যারা আছেন, আমরা এখানে 20 থেকে 25 জন লোক এই এই পাশে 30 থেকে 40টা ঘরকে বাঁচানোর জন্য আমরা অলরেডি উদ্যোগ নিয়েছিলাম। আমাদের অনেক ভাই বেগারকে নিয়ে এখানে মাটি দিয়ে অলরেডি বেঁধে দিয়েছিলাম। দেখুন কি পরিমাণ পানি যাচ্ছে, এখানে কি পরিমাণ পানি যাচ্ছে দেখুন। দেখুন এই যে আমরা গত সপ্তাহে বেঁধেছিলাম। তো ভাই আপনিও ছিলেন তো না? নুরমান মুন্সি ভাই আপনিও ছিলেন। এই তোমাদের কি অবস্থা? ঘর বাড়ির তলা গেছে, ফুল তলা গেছে। এই যে ইনি আছেন মোহাম্মদ জসিমউদ্দিন, ইনি একজন মানসিক প্রতিবন্ধী লোক। তার আসলে সে অনেক কষ্টে জীবনযাপন করে, তার বাড়িটা তলিয়ে গিয়েছে। তো এপাশে দেখুন, এপাশে একটা স্বার্থান্বেষী মহল, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কি করছে, এখানে যে ব্যারিকেড দিয়ে দিচ্ছে অলরেডি, কি বলে এটাকে যেন, নেট দিয়েছে অলরেডি। এর নিচে মানে ডাবল 3 গুণ করে নেট দিয়েছে। নেট দিয়ে এখান থেকে পানি যে তারা পানি ছেড়েছে, এতে আমরা অখুশি না, যে পানিটা নিষ্কাশন হয়ে যাবে সেই ব্যবস্থা তারা করে দিক। তারপরও তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এখানে নেট দিয়েছে, 3-4 পর্দা করে নেট দিয়েছে অলরেডি। নিচে এখানে ঘুনি না ঘুনসি কী দিয়ে মাছ মারে আমি অতটা চিনি না, যদিও আমি গ্রামের ছেলে। ঘুনসি এখানে এই যে নিচে দেখুন সব, এই যে টোটালি এটা টোটালি এই এরিয়াটা তারা দখল করে রাখছে। ইভেন নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই কালভার্টটা বারবার তারা ছেড়ে দিচ্ছে, এবং এখানকার মানুষগুলো তারা অনেক কষ্টে, এমনি এখানকার মানুষ সব গরিব লোক, দিন আনা দিন খাওয়া, তারা মানবেতর জীবনযাপন করছে। এখানে এই যে দেখুন, এখানে যারা আছে, আমি আসছি লাইভ করতে, এখানে শোনার পরে সবাই অলরেডি চলে আসছে। ওই যে পাশের লোকজন আছে, তারাও দেখতে পাচ্ছে আসলে তারা যে কতটা কষ্টে, কতটা মানবেতর জীবনযাপন করছে, এটা চোখে না দেখলে নয়। যখন বেশি হয়ে যায়, আমরা পশ্চিম বিলে এখানে আমাদের জমি আছে, পাশে সর্দার সাহেবদের জমি, সাবেক মেম্বার মহিদুল ইসলাম, তার জমির পাড়ে একটা লেক গিয়েছে খানা, আমরা সেখানে 20-25 জন গিয়ে কেটে দিয়েছিলাম। অলরেডি এখানকার পানি শুকিয়ে গিয়েছিল। নেক্সট টাইমে এই পানিটা ছেড়ে দেওয়ার পরে সেখানেও তারা বেঁধে দেয়। সো এখানকার পানিটা বন্দী হয়ে আছে, বাট কোনো নিষ্কাশনের ব্যবস্থা নাই। আমি উপজেলা নির্বাহী অফিসার আমাদের শ্রদ্ধেয় টিওনো স্যারকে কাছে আমার আকুল আবেদন, যাতে উনি অনন্ত বিলম্বে খুব দ্রুত আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমাদের এখানকার জনগণকে তারা যাতে খুব ভালোভাবে থাকতে পারে, সেই ব্যবস্থা করলে জনগণের কাছে এখানকার লোক এবং আমি সহ সবাই কৃতার্থ থাকিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।